Hey, hi everyone, welcome back to my YouTube channel. Welcome to another exciting vlog. তো দেখো আমার দোকানের নতুন সদস্য হচ্ছে আমাদের বাড়ির টিভিটা। তো এখানে একটা বিয়ের তত্ত্বের অর্ডার পেয়েছিলাম, ওটাই আর কি সাজাবো বলে ঠিক করেছি। অ্যাকচুয়ালি যিনি অর্ডার দিয়েছিলেন তিনি আমাকে অগাস্ট থেকে বলে এসেছিলেন যে আমার কিন্তু ডিসেম্বরে বিয়ে, তুমি কিন্তু আমার ডিসেম্বরে তত্ত্বটা বানিয়ে দিও। আর সেদিন থেকেই উনি একেবারে অ্যাডভান্স পে করে দিয়ে চলে যান, যা যা ওনার পছন্দ হয়েছিল। এবারে এই দিন এসে উনি কাস্টমাইজ করেন, মানে নিজের পছন্দ মতো আইটেম উনি চুজ করেন আর ওইগুলোই আর কি অর্ডার করে দিয়ে চলে যান। তাই ভাবলাম যে ওইগুলোই আর কি তোমাদের সাথে শেয়ার করা যাক। এই ব্লগটা একেবারে একটা পয়েন্টলেস ব্লগ বলতে পারো, যে কোনো মাথা মুন্ডু নেই ব্লগটায়। যাই হোক, এখানে আমি সব গোছানো শুরু করে দিয়েছি, যা যা অর্ডার উনি দিয়েছিলেন ওইগুলো আর কি খাতায় লিখে রেখেছিলাম, ওই আর কি খাতা দেখে দেখে মনে করছি আর বাকেটের মধ্যে সাজিয়ে দিচ্ছি। সুন্দর করে সাজাতে হবে, নয়তো একটু মেসি লাগে ব্যাপারটা। তো এখানে আমি মাঝখান দিয়ে একটা এরকম লাঠি দিয়ে দিয়েছি যাতে আরও সুন্দর লাগে। তো এখানে আর একটা ট্রে আছে যেখানে ড্রাই ফ্রুট সাজানো হবে, এটা ওনারই অর্ডার ছিল। এবারে দেখো গিটারের ডিটেলিংটা দেখো কতটা সুন্দর, ড্রাই ফ্রুটটা বসালে আরও সুন্দর লাগে। আর ওপরে না ক্রিম রোল দেবো আর কিছু চকলেটস দেবো। আর এখানে দেখো উনি আর একটা জিনিসও পছন্দ করেছিলেন, এই তত্ত্বসূচিটা। এইটা 3-4টে আমাদের দোকানে আছে, মানে বাবা এনেছিল আর কি শিয়ালদা থেকে, তো এখানে বিক্রিও হয়ে যাচ্ছে আর কি। তো এবারে গিটারে যেহেতু পার্টিশন করা থাকে না ড্রাই ফ্রুটসের জন্য, ওটাই আর কি বাবা নিজের মতো করে বানাচ্ছিল। তো এই দেখো, এই ফোনটা কার যেন, আমাদের ম্যানেজার যখনই জানতে পারেন যে আমাদের এইটা ছাড়া আর একটা দোকান রয়েছে ফোনের, তখন ঝটপট উনি ওনার খারাপ ফোনটা বাবাকে দিয়ে বলেন যে এটা সারিয়ে দিতে হবে। তো ওটাই আর কি সারানো হয়ে গেছে, তাই ভাবলাম যে এটা দিতে যাওয়া উচিত। এবারে অনেক দিন হয়ে গিয়েছিল আর এমনিতেও আমাদের কিছু কাজও ছিল, তাই ভাবলাম যে চলো একেবারে দুটো কাজই মিটে যাবে। তো যাওয়ার সময় বাবা বলল যে একটুখানি ম্যানেজারের জন্য মিষ্টির দই নিয়ে যেতে হবে, কারণ ওনার হসপিটালিটি খুবই ভালো। আমি যখনই যাই প্রভুজিতে তখনই আমার জন্য উনি কিছু না কিছু খাবার পাঠিয়ে দেন। তো এবারে আমরা ব্রাঞ্চে চলে এসেছি আর দেখো কত রকমের কেক এসছে। আর সে হ্যালো টু আওয়ার ম্যানেজার মিস্টার দীনেশ আগরওয়াল, দীনেশজি। তো যাই হোক, এখানে দেখো টোটাল 8 রকমের ফ্লেভারের কেক রয়েছে, অনেক রকমের মিষ্টিও এখানে সাজানো রয়েছে। এবারে দেখো আমি ওদের কাউন্টারের ভেতরে ঢুকে বসে আছি। অ্যাকচুয়ালি যেই ফোনটা সারাতে দিয়েছিলেন ওটা একটু স্লো চলছিল, ওটাই আর কি ঠিক করছিলাম। দীনেশজি বললেন যে আপনি ভেতরে বসুন, আমাদের কাউন্টারের ভেতরে বসে ঠান্ডা মাথায় ওটাকে সারিয়ে দিন। তো ওটাই আর কি সারাচ্ছিলাম। আর দেখো আমার পেছনে কিন্তু জিলেটোর এটা একটা কাউন্টার। তো যাই হোক, চলো ফোনটা সারিয়ে নেওয়া যাক। তারপরে দেখো আমার হাতে কে এসে বসেছে, ওয়াও কত সুন্দর দেখতে, তাই না? আমি একটা ভালো থেকে ফটোও তুলেছি। তো যাই হোক, যেটা বললাম যে দীনেশজি হসপিটালিটি খুবই ভালো। উনি আমার জন্য 3 রকমের জেলাটো আর 3 রকমের লস্যি প্যাক করে দিয়েছে। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। আর বাড়ি যাওয়ার পথে ইডেন গার্ডেনের এই রাস্তাটা অসাধারণ লাগে আমার এক কথায়। তাই যখনই এই রাস্তাটা দিয়ে আমি বাইকে করে যাই না, আমি ক্যাপচার করার চেষ্টা করি, কারণ আমার এতটাই ভালো লাগে। তো ফাইনালি বাড়ি চলে আসি, আর বাড়ি আসতে অনেকটা বেলা হয়ে গিয়েছিলো আমাদের। সেখানে আমি বাবার জন্য অপেক্ষা করছি, কারণ বাবা বাইকটা গ্যারেজে ঢোকাচ্ছে। আর এখানে দেখো এটা হচ্ছে ব্ল্যাক কারেন্ট জিলাটো, এটা হচ্ছে ম্যাঙ্গো জিলাটো, এটা হচ্ছে বাটারস্কচ জিলাটো, আর এখানে ছিল হচ্ছে মশালা লস্যি আর সুইট লস্যি। তারপরে আমি ব্লগ করতে যথারীতি ভুলে যাই। রাত্রিবেলা এসে মনে পড়লো, তখন দেখি মা বানাচ্ছে পরোটা। তো রাত্রিবেলা গরমা গরম পরোটা খেতে কার কার ভালো লাগে আমাকে জানিও। তারপরে মনে পড়লো যে লস্যিও রয়েছে ফ্রিজে, তো তাই ভাবলাম যে একটুখানি সুইট লস্যিটা ট্রাই করা যাক। সুইট লস্যিটা আমার অসাধারণ লাগে, কারণ এর আগেও আমি খেয়েছি, দীনেশজি দিয়েছিলেন আমাকে, তো ওই থেকে আমি জানি যে সুইট লস্যিটা খুবই ভালো খেতে। প্রভুজি, তোমরা তোমাদের নিয়ারেস্ট প্রভুজি থেকে একবার অন্তত ট্রাই করতে পারো। তো এখানে আমি জেলাটোগুলোও ট্রাই করছিলাম, মানে ভাবো ডিনার করার আগে আমি এই সব করছি আর কি। ব্ল্যাক কারেন্টটা আমার অসাধারণ লেগেছে, মানে আমার না একটুখানি ব্ল্যাক কারেন্টটা সেই কটন ক্যান্ডির মতো লেগেছে। তোমাদের কীরকম লাগে ব্ল্যাক কারেন্ট ফ্লেভারটা আমাকে জানিও কমেন্ট সেকশানে। তারপরে আর কি ফ্রেশ হয়ে নিচ্ছিলাম, দোকান থেকে ফিরেছিলাম, তো ফ্রেশ হওয়া তো মাস্ট। তো এখানে মা বানিয়েছিল তো গরমা গরম পরোটা, যেটা দেখালাম, তার সাথে ছিল হচ্ছে ঝাল ঝাল বাঁধাকপির তরকারি। শীতের রাতে এইগুলো লাইক হেভেন। যাই হোক, এখানে দুটো হাজমোলা খেয়ে এবারে ঘুমোতে গেলাম। তো দেখো কত সুন্দর লাগছে আমার রাধা মাধবকে। তো চলো এবার ঘুমোনো যাক, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই।